Hey everyone, this is Edmond Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. একটা জিনিস খেয়াল করছেন, এত বাইক আসলো, এত বাইক গেল, কিন্তু R15 ভার্সন 3 এই বাইকটা মোটামুটি এখনো পর্যন্ত বাংলাদেশে সেই রাজত্ব করে বেড়াইতেছে। আর আজকে আমি এইভাবে ভিডিও করতেছি, এটার কারণ হচ্ছে আজকে আমার পিছনে একটা R15 ভার্সন 3 আছে। অনেকদিন আমরা এই বাইকটাকে মিস করছি, দেখছেন একটু তোতলায় গেছি বলতেছি এই ব্যাপার। অনেকদিন আমরা এই বাইকটাকে মিস করছি, আর অনেকদিন আমরা চাইছি যে এই বাইকটা আমাদের চ্যানেলে থাক, কিন্তু এই বাইকটা আমাদের চ্যানেলে ছিল না, এই জন্য ঘরে এইভাবে ভিডিও করা হয় নাই। পিছনে একটা R15 ভার্সন 3 থাকলে ভিডিওটা করে একটু স্পেশাল মজা পাওয়া যায়, কেন যেন এটা আমার কাছে একটু বেশি ভালো লাগে এরকম লাইট টাইট জ্বলতে থাকলে। আর যে তোতলায় গেছিলাম ওই ব্যাপারটা বলি, একটা সময় ছিল এরকম তোতলায় গেলে ওই শটটা আমি আরেকবার নিতাম, কিন্তু এখন আপনারা আমার এতই আপন হয়ে গেছেন যে তোতলামি এগুলো কোনো ভ্যালুই রাখে না। দেখা যায় যে তোতলামি থাক না, আমি তোতলাইলে তোতলামি তো থাকবোই, তাই না? আসলে R15 ভার্সন 3 বা ভার্সন 4 আসার পরে 3টা কিন্তু এমন না যে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, এখনো 2024 সালে এসেও এটার প্রোডাকশন হচ্ছে এবং ভালো মতোই মার্কেটে এই বাইকটা চলতেছে। কেন? এর কিছু কারণ বের করছি, এগুলা কিছুটা কারণ ঘরে বলি আর কিছুটা কারণ বাইরে বের হয়ে বলবো আর কি। এর মধ্যে দু একটা ফানি কারণ আছে। অনেকে বলে যে R15 থাকলে নাকি মেয়ে পটে, মানে ব্যাপারটা হচ্ছে ছেলে কি করে, ছেলে R15 ভার্সন 3 চালায়। ও মাই গড, ব্যাপারটা অনেকটা এরকম না। আসলে ব্যাপারটা তা না, মূলত যারা আমরা স্পোর্টস পছন্দ করি, স্পোর্টস বাইক পছন্দ করি, মোটো জিপি পছন্দ করি, তাদের একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে তো আসলে ওরকম হাই সিসি বাইক চালাতে পারে না। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও চাইলেই একটা 1000 সিসি বা 600 সিসি সুপার বাইক চালাইতে পারে, কিন্তু আমাদের দেশে আছে সুপার বাইক বলতে R15, অ্যান্ড তার মধ্যে বেশি ভালো লুকস হচ্ছে স্পোর্টি যে মেইন লুকসটা, ট্র্যাকের লুকটা দেয় কিন্তু R15 ভার্সন 3। 4 দেয় না। 4-এর মধ্যে একটা কিরকম একটা যাক, আমি 4-এর দুর্নাম করতেছি না, বাট মাথাটা এত বড়, এই সেই রাগাটাকির মতো দেখতে, রাগাটাকি মাছের নাম, মানে এটা একটা স্পোর্টি একটা ব্যাপার আছে। আর যদি অন্যান্য বাইক আপনি চিন্তা করেন, হোন্ডার বাইক যেটা আছে সিবিআর এত পাওয়ার দিতে পারতেছে না, এত স্পিড দিতে পারতেছে না, GSX এই কমফোর্ট দিতে পারতেছে না, ছোটো কিনা, মানে সব মিলা মার্কেট ধরার মতো একটা বৈশিষ্ট্য এটার মধ্যে আছে বলেই এখনো পর্যন্ত এই বাইকটা আসলে মার্কেট ধরে আছে। অ্যান্ড আমি এর বাইরে আসলে অন্য কিছু আমি নিজেও দেখি না। আমার সত্যি কথা, মানে যদি স্পোর্টস বাইক চালানোর জন্য কোনো টাইম বের করা হয় এবং কেউ যদি বলে যে স্পোর্টস বাইক কোনটা তোমার লাগবে ওই সময়ের জন্য, আমি বলবো R15 ভার্সন 3। এটার কন্ট্রোলিং, ব্রেকিং অ্যান্ড সব কিছু টেকনোলজির দিক থেকেও আসলে, যদিও ভার্সন 4 বা এমটা অনেক আগানো, বাট যেই দিক থেকে আগানো ওর চেয়ে আমার মনে হয় এটা কম দামে ভালো ডিল। আর একটা জিনিস চিন্তা করেন, এই বাইকটা কত কম দামে প্রথমে মার্কেটে আসছিল, মানে প্রথমে 5 লাখ টাকার উপরে আসছিল, আবার কমলো, অ্যান্ড দেন এখনও কিন্তু সেই আগের জোশটা ধরে রাখছে। এমন না যে ভার্সন 4 আসছে দেখে এটার দাম পড়ে গেছে। অ্যান্ড আরেকটা ব্যাপারে যাই, সেটা ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক, আমি দেখছি যে কিছু মানুষ আছে যে দামি বাইক বা একটা আছে না, ঢাকার বাইরে এই জিনিসটা বেশি হয় যে একটা দামি বাইক লাগবে আমার, মানে আমি বিদেশ থেকে দেশে আসছি, আমি একটা দামি বাইক লাগবে, তাহলে আমার পার্টটা থাকবে না। তো পার্টটা একটা খুব বড় ইস্যু। এটার জন্য ইয়ামাহার বাইক যদি বলেন তাহলে R15টা। অ্যান্ড আসলে দাম, শুধু দাম দিয়েও এই ব্যাপারটা করা যাবে। যেমন এক্সপোশন অনেক দামি, কিন্তু এক্সপোশন কিন্তু সবাই কিনে না, কারণ দামের সাথে সাথে লুকসের একটা পার্ট থাকতে হবে। ছেলে কি চালায়, ছেলে চালায় R15, ওই একটা ব্যাপার থাকতে হবে। এই একটা ইস্যু আমি খেয়াল করছি যে ঢাকা এবং ঢাকার বাইরে এটা বিশেষ করে কষ্ট হইলেও ভাই একটা বাইক থাকবে, সেটা থাকবে R15। মানে ছেলে কি চালায়, R15 চালায়, ওরকম যত কষ্টই হোক, সারাদিন গুজা হয়ে থাকবে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে বা কিছু গুজা হয়ে থাকবে, বাট R15 তার চালাইতে হবে, কারণ হচ্ছে এটা একটা পার্ট, এটা একটা পার্টের নাম হয়ে গেছে R15 ভার্সন 3। অ্যান্ড ওই তো ছেলের একটা R15 আছে, এটা একটা বৈশিষ্ট্য ভাই, ইয়াং ছেলের একটা বৈশিষ্ট্য, এটা ফ্রেন্ডের মহলেও R15, মানে এটার ভিতর কোয়ালিটি আছে বলে আসলে এটা একটা জায়গা করে নিতে পারছে। অ্যান্ড এছাড়াও এই বাইকটা মানে যারা খরচ করতে চায়, ওই যে একটা জিনিস বললাম, আমাদের দেশে আমরা খরচ করতে চাইলেও 7 লাখ টাকার উপরের কোনো বাইক কিন্তু বাংলাদেশে নাই এখনো পর্যন্ত। অ্যান্ড আরেকটা জিনিস হলো স্পিডের দিক থেকেও যদি চিন্তা করেন, এই বাইকটায় যে স্পিডটা আছে, আমার মনে হয় সামনে যে বাইকগুলো বাংলাদেশে আসবে এর মধ্যে কোনো 350 সিসির যে বাইকগুলো আসবে এই স্পিড দিতে পারবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এরপরে 350 বা 300 সিসির যে আরেকটা, মানে যদি সব বাইক এসে পড়ে, যদি পাওয়ারফুল কোনো বাইক আসে বা থাকে, সেটাও হবে ইয়ামাহার R3। একটু ইয়ামাহার প্রশংসা করে নিতেছি, এগুলো ব্যাপার। অ্যান্ড খরচ করার আমাদের দেশে কিন্তু ওয়ে নাই, 7 লাখ টাকার মধ্যেই ব্লক। বাট এই একটা বাইক যেটার মধ্যে আফটার মার্কেট অনেক কিছু পাওয়া যায়, যেমন আমি যেটা চালাচ্ছি এটার মধ্যে অনেক টাকার পার্টসপাতি লাগানো আছে আফটার মার্কেট, ডিস্ক থেকে শুরু করে ডেকোরেশন, সামনের ফেস মাস্ক অ্যান্ড সব কিছু মিলা অনেক টাকা খরচ করা যায় বাইকটার পেছনে লেস টেস পুরা R3 R7 এর লেস টেস লাগে একাকার বানায় ফেলা যায়। একটা বড় কারণ যে এই বাইকটা যারা খরচ করতে চায় বাইকের পিছনে, তারা এই বাইকের পিছনে খরচ করতে পারে। অ্যান্ড পার্টসের অ্যাভেলেবিলিটি তো অবশ্যই আছে। অনেক কথা হয়েছে, চলেন বাইরে বের হই, একটু রাইড করি। মানে R15 নিয়ে এত কথা বলছি, একটু রাইড না করলে বেমানি হয়ে যাবে। রাইড করতে করতে বাকি কথা।
ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, অ্যান্ড আমরা চলে আসছি হচ্ছে 300 ফিট রোডে, কারণ আমি যাব একটু কাঞ্চন ব্রিজের দিকে। ঘরের কথাগুলো শেষ করে এই বাইকটা নিয়ে বের হয়ে গেছি, অ্যান্ড 300 ফিট রোডে ভুলবশত আমি মধ্যের রোডে ঢুকে গেছি। এই বাইকটা আমার নামে না, অ্যান্ড মাঝখানের রোড দিয়ে যদি যাইতে যাই তাহলে দেখা যাবে যে সামনে আমাকে আটকে পেপার চেক করতেও পারে। এই কারণে একটু পরেই আমার সাইডের রোডে চলে যেতে হবে। অ্যান্ড যে ব্যাপারে কথা বলতেছিলাম, R15 কেন এখনও পর্যন্ত এত জনপ্রিয়, দেখেন এরকম একটা রোডে আসার জন্য আমি এই বাইকটাই পছন্দ করছি। বড় রোড, বড় বাইক। এখন আমাদের দেশে এর চেয়ে বড় কোনো বাইকের অপশন নাই, যেটা বলতেছিলাম একটু আগে। 600 বা 1000 সিসির বাইকের কোনো অপশন আমাদের দেশে নাই, এ হলো ব্যাপার। অ্যান্ড ওই যে আফটার মার্কেটের যে ব্যাপারটা বলতেছিলাম, আসলে এই বাইকটার মধ্যেই আফটার মার্কেট পার্টস অনেক কিছুই লাগানো আছে। দেখেন এই যে ডাম্পার, তারপরে ওই যে নিচে ডিস্ক লাগানো আছে বড়, তারপর মানে অনেক অপশন আছে, অনেকগুলো অপশন এটার মধ্যে আছে। এর মধ্যে এই যে সামনের উইন্ডশিল্ডটা, ওইটাও আফটার মার্কেট লাগানো। এই সমস্ত ব্যাপার মানে যারা এই ধরনের দামি বাইক বা যারা শৌখিন বাইকগুলো চালায়, তাদের একটা এরকম ব্যাপার থাকে যে আমি বাইকের মধ্যে আর অনেক কিছু লাগাবো, অনেক কিছু খরচ করব। এখন হুট করে ধরেন আপনি একটা হিরো থ্রিলারই কিনলেন, হিরোর থ্রিলার কিনে নিলেন, এখন ওইটার মধ্যে আপনার ইচ্ছা হইলো হচ্ছে আপনি অনেক রকম মডিফিকেশন করবেন, অ্যান্ড চাইলেই আপনি করতে পারতেছেন না। আপনি জিক্সার কিনবেন, জিক্সারের মধ্যে অনেক মডিফিকেশন আপনি চাইলেই, কিন্তু ভাই এখানে ফুটপাথ দিয়ে চলতেছে, এখানে পুলিশ চেকপোস্ট বসায় রাখছে। যাই হোক, যেটা বলতেছিলাম, জিক্সারে চাইলে অনেক অপশন আপনি পাবেন না, আর যদি পানও অনেক কিছু মডিফাই করে লাগাতে হবে। এটা একটা বড় কারণ। অ্যান্ড রিসেলিংয়ের ক্ষেত্রেও একটা বড় ইস্যু আছে। যেই বাইকের পার্টস যত বেশি অ্যাভেলেবল, যেমন এইটার আপনি যে কোনো জিনিস, হ্যান্ডেল আজকে যদি কোনো কারণে বাঁকা হয়ে যায়, আপনি বংশাল গেলেও হ্যান্ডেল পাবেন, অফিসিয়াল শোরুমে গেলেও হ্যান্ডেল পাবেন, আনঅফিসিয়াল যে কোনো জায়গায় এটার হ্যান্ডেল পাবেন। মিটার নষ্ট হয়েছে পাবেন, উইলশন ভাগছে পাবেন। এটার যে লুকিং গ্লাসটা ধরেন ভেঙে গেছে, আপনি আপনার মার্কেট অনেক কোম্পানির লুকিং গ্লাস পাবেন। এছাড়াও স্টকটাও অ্যাভেলেবেল পাবেন আপনি, অফিসিয়ালি আনঅফিসিয়ালি, অ্যান্ড মানে যে কোনো জায়গায় পাবেন। এই কিছু ব্যাপার আছে। মানে একটা বাইক পপুলার হওয়ার পেছনে শুধু যে লুক সুন্দর হইলেই বাইক পপুলার হবে তা না। এমন অনেক চাইনিজ সুন্দর সুন্দর লুকসের বাইক বাংলাদেশে এর আগে আসছে, অ্যান্ড আসার পরে দেখা গেছে যে কিছুদিন পর ওইটার পার্টস পাওয়া যায় নাই। মানে কোম্পানি বাইক আয় না, নিজেই ভুলে গেছে যে ওই কোম্পানি ওই বাইকটা ইম্পোর্ট করছিল, অ্যান্ড ওটার পার্টস অ্যাভেলেবিলিটি না থাকার কারণে ওইটা একটা পর্যায়ে গিয়ে দেন ধুলির সাথ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। সাগর শুকায়া পুরা মরুভূমি হয়ে গেছে। বাংলাদেশে ম্যাগেলি নামে একটা বাইক আসছিল, লাল রঙের, সুন্দর, ডুকাতের মতো দেখতে। কিছু ইউনিট ঢুকছে, ওরে ভাই রাস্তা দিয়ে যখন যাইতো স্টুডেন্ট লাইফে মনে হইতো যে লাইফে যদি এরকম একটা বাইকই না থাকে তাহলে তো আসলে লাইফের কোনো ভ্যালুই নাই। কিন্তু পরবর্তীতে কি হয়েছে, ওই বাইকটা যারা ইম্পোর্ট করছিল তারা নিজেও এটার দিকে খেয়াল করে নাই, কোনো পার্টস পাওয়া যায় না। এখন চায়না থেকে আপনি একটা পার্টস কীভাবে আনবেন যদি কোম্পানি না আনে? আর সেই দিক থেকে হোন্ডার পার্টস হোন্ডা আনে, অফিসিয়ালি আনে। হোন্ডার একটা ভালো ব্যাপার হচ্ছে তারা আনঅফিসিয়ালি বাইককেও অফিসিয়াল সার্ভিস সেন্টারে সার্ভিস করায়। আর ইয়ামাহা বা সুজুকি এগুলার পার্টস, সুজুকি ইয়ামাহা বিশেষ করে ইয়ামাহা, ওদের একটু গুণটা আমি বেশি গাইতেছি, অ্যান্ড কোনো পেইড প্রমোশন না এটা। ইয়ামাহার ব্যাপারটা হচ্ছে ইয়ামাহার ইম্পোর্টার অনেক, অফিসিয়ালি যেগুলো আসে, আনঅফিসিয়ালি আসে, মানে সব মিলায় আপনি এক এক জায়গায় এক এক দামে একই পার্টস পাবেন। অরিজিনাল পার্টস, ডুপ্লিকেট পার্টস সব পাওয়া যায়, অ্যান্ড আফটার মার্কেট পার্টসও পাওয়া যাইতেছে। আপনি ফেস মাস্ক এটা ভেঙে গেছে, আপনার মনে হলো না আমি এটা R3টা লাগাবো, মডিফাই করে ওইটাও লাগাইতে পারতেছেন। আপনার এই যে উইন্ডশিল্ড, এটা অরিজিনালটা কোনো কারণে দাগ পড়ে গেছে, আপনার মনে হলো চেঞ্জ করবেন, আফটার মার্কেট আপনার কাছে কয়েকটা অপশন চলে আসবে। বাংলাদেশে অনেকগুলো ফ্যাক্টরি হয়ে গেছে এই উইন্ডশিল্ড বানায়। এরকম সিট নষ্ট হয়েছে সিট পাবেন, চাকা নষ্ট হয়েছে চাকা পাবেন, মানে সব। কিন্তু আপনি একটা আনকমন কোনো ব্র্যান্ডের বাইক কিনেন, আপনার একটা রিমের প্রয়োজন হোক, ওই রিম আনতে আপনার দেখা যাবে যে 1 মাস 2 মাস লেগে গেছে, এবং আকাশচুম্বী দাম দিয়ে ওই রিমটা কিনতে হবে। যেমন এক্সমোশন অফিসিয়ালি ইম্পোর্ট হয় নাই, আর অল্প কিছু ইউনিটি বাংলাদেশে আসছে। এত পপুলার একটা ব্র্যান্ড হোন্ডা, কিন্তু এক্সমোশনের বাংলাদেশে হাই প্রাইসে বিক্রি হইতেছে। একটা এক্সমোশনের একটা এবিএসে একটা ঝামেলা হয়েছিল, আমি ওইটা ঠিক করার জন্য নিয়ে গেছিলাম। আমার এক পরিচিত লোকের একটা এক্সমোশন, 80,000 টাকা ওইটার পেছনে খরচ চাইছে। একটা চিন্তা করেন, কোনো একটা বাইক কিনে ওইটার এবিএস ঠিক করতে যদি 80,000 টাকা লাগে, নতুন এবিএসই তো লাগানো যায় নন এবিএস বাইকের মধ্যে। হোন্ডার অরিজিনালটা 1 লাখ টাকার মতো খরচ হয়, তাহলে লাভ কি হইলো ভাই? এই জন্য আসলে এমন বাইকই চালানো উচিত বা এমন বাইকই কেনা উচিত যে বাইকটা হচ্ছে অ্যাভেলেবেল, সব কিছু পাওয়া যায়। অ্যান্ড R15 ভার্সন 3 এই একটা ব্যাপারেই হচ্ছে একদম মানে সুনাম অর্জন করে একদম চূড়ায় উঠে গেছে। অ্যান্ড এটারে আসলে বিট করার মতো এখনও পর্যন্ত কোনো বাইক বাংলাদেশে আসে নাই।
তবে চাই আমরা নতুন নতুন বাইক আসুক, এটাকে বিট করার জন্য ভালো ভালো বাইক আসুক, আর আমরা আরও ভালো ভালো অপশন পাই। অবশ্যই আমরা ভালো অপশন চাই, কারণ আমাদেরও তো বাইক দরকার। বিভিন্ন রকম বাইক আসলে আমরা বিভিন্ন রকম ভিডিও করব, বিভিন্ন রকম বাইক চালাবো, বিভিন্ন রকমভাবে চিল করবো, এই হলো ব্যাপার। যাক, তাহলে আমি একটা কাজেও বেরোইছি, আজকে কাজে চলে যাই। আপনাদের সাথে এই ব্যাপারগুলো একটু শেয়ার করার ইচ্ছা ছিল, এই জন্য ঘরে বাইরে মিলে আজকে শেয়ার করে দিলাম। অ্যান্ড উল্টা বাইক চলতেছে, দেখেন এখানেও একটা উল্টা বাইক আসতেছে। এই তো তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ আমি পরবর্তী ভিডিও নিয়ে না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা করতে থাকবো চিল। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.